বন্ধুরা, তোমার মোবাইলের ভলিউম বাটনটি যদি খারাপ হয়ে থাকে অথবা তোমার মোবাইলের ভলিউম বাটনটি যদি বেশি দিন ভালো রাখতে চাও তাহলে এই ভিডিওটি তোমার জন্য। এই জন্য আমরা প্রথমে মোবাইলের সেটিং অপশনে চলে যাব। এরপরে যেখানে সার্চ অপশনে গিয়ে লিখব অ্যাক্সেসিবিলিটি মেনু। বানানটি ভালো করে দেখে নাও। এই যে দেখো নিচে লেখা আছে অ্যাক্সেসিবিলিটি মেনু, এটার উপরে টাচ করব। টাচ করার পরে এই যে অ্যাক্সেসিবিলিটি মেনু শর্টকাট, এই যে ডান দিকে দেখো এটা অফ করা আছে, এটার মধ্যে টাচ করে এটা আমি অন করে দেব। এবার নিচে অ্যালাউ লেখা আছে, এটার মধ্যে টাচ করব। এবার এখানে ওকে লেখা আছে, এটার মধ্যে টাচ করব। এবার এখান থেকে বের হয়ে যাব। এই যে ডান দিকে দেখো একটা মানুষের মতো আইকন চলে এসেছে, এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে এই যে এখানে অ্যাক্সেসিবিলিটি সেটিংটা একটু ভালো করে দেখে নাও, এটার মধ্যে টাচ করলাম। টাচ করার পরে এই যে অ্যাক্সেসিবিলিটি বাটন, এটার উপরে আরেকবার টাচ করব। টাচ করার পরে এই যে একটু নিচের দিকে চলে যাব। নিচের দিকে দেখো ট্রান্সপারেন্সি হোয়েন নট ইন ইউজ, অর্থাৎ এটা যদি তুমি যে বাম দিকে নিয়ে যাও তাহলে দেখো এই যে মানুষের আইকনটা কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে। অনেক সময় ডিসপ্লেতে এই যে মানুষের আইকনটি থাকবে, এটা অনেকের কাছে খারাপ লাগতে পারে। তো তোমাদের কাছে যদি এটা খারাপ লাগে তাহলে এই যে ট্রান্সপারেন্সি হোয়েন নট ইন ইউজ, এটার মধ্যে আবার টাচ করে এটা আস্তে আস্তে ডান দিকে নিয়ে যাবে। ডান দিকে নেওয়ার পর দেখো এটা কিন্তু অনেকটা আবসা হয়ে গেছে। এই যে দেখো ডিসপ্লেতে কিন্তু খুব ভালো মতো দেখা যাচ্ছে না। তুমি চাইলে এটা কমিয়েও রাখতে পারো, বাড়িয়ে রাখতে পারো। যাই হোক, মূল প্রসঙ্গে চলে আসি। এই যে এই ডান দিকে এই যে মানুষের আইকনটি আছে, এখন এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে এই যে দেখো বাম দিকে ভলিউম লেখা আছে, এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে এই যে কোনো ভিডিও দেখার সময় কিংবা গান শোনার সময় আমরা ভলিউমটি কম বেশি করে নিতে পারি। এই যেভাবে আমরা বাড়িয়ে নিতে পারি, আবার নিচের দিকে দিলে এটা কমে যাবে। অর্থাৎ মোবাইলে যে ভলিউম বাটনটি আছে সেটি কিন্তু আমরা ব্যবহার না করলেও চলবে। ভলিউম বাটনটি যদি খারাপ হয়ে থাকে তাহলে আমরা এভাবে ব্যবহার করব, আর যদি ভালো থাকে তাহলে আমরা এভাবে ব্যবহার করলে ভলিউম বাটনটি বেশি দিন ভালো থাকবে। আরও কিছু কাজ আছে তোমাদের দেখাচ্ছি। এই যে মানুষের আইকনটির উপরে আবার টাচ করলাম। টাচ করার পরে এখানে দেখো অনেকগুলো অপশন কিন্তু আছে। আবার এই যে নিচে দেখো স্ক্রিনশট লেখা আছে, এটার মধ্যে টাচ করলে যে কোনো ভিডিও, ফটো বা মোবাইলের আমরা স্ক্রিনশট নিতে পারবো খুব সহজেই। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।